আজকের রেসিপিটা তৈরি করেছি মাটির পাত্রে কুমড়ো পাতায় পুর ভরা সর্ষের তেলে রান্না। একেবারে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা অথেন্টিক রেসিপি। নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকের রেসিপিটা তৈরি করেছি একেবারে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা অথেন্টিক রেসিপি। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই। এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেকটাই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে লাগবে কুমড়ো পাতা। আমি এখানে বেশ অনেকটা কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পাতা খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়। আর এই কুমড়ো পাতাগুলো এতটাই সতেজ ছিল যে কুমড়ো পাতার পেছনের যে শিরার অংশগুলো সেগুলোও কিন্তু আমি পরিষ্কার করিনি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলোকে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে লাগবে একটা শিলনোড়া, আর তার উপরে আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছ। এই রেসিপিটাতে আমি 2টো ইলিশ মাছ ব্যবহার করেছি। রেসিপিটা তৈরি করার জন্য কিছু উপকরণ লাগবে। সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, নিয়েছি কুচনো পেঁয়াজ, সাথে নেব কয়েক কোয়া রসুন, আর নিয়ে নেব শুকনো লঙ্কা। আমি এখানে 2টো ইলিশ মাছ ব্যবহার করছি। ইলিশ মাছের মধ্যে যাতে পেঁয়াজ রসুনের উগ্র গন্ধ না থাকে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করছি। তবে একেবারে কিন্তু কম পরিমাণে ব্যবহার করলেই ইলিশ মাছের স্বাদটা কিন্তু ঠিক থাকবে। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে 1/2 চামচ মতন দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে কয়েক দানা দিয়ে দেবো আমি রসুন, আর তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তবে আমি আবারও বলছি, পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একেবারে কিন্তু কম ব্যবহার করবেন, যাতে এই রান্নাতে পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা না থাকে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সবকিছুই খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। একেবারেই কিন্তু ভাজবো না। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে শিলনোড়াতে আমি 2টো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের যে পেটের এদিকটায় যে কাটার অংশটা থাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, আর পেটের মধ্যে যে নোংরা থাকে, পেটের মাছের যে নাড়িভুড়ি থাকে সেগুলোকে বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে ধুয়ে নিয়েছি। এবার মাছের 2টো মাছেরই আমি লেজার অংশ আর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার শিলে মাছ দিয়ে এবার মাছটাকে থেতো করে নেব। আর থেতো করে নেওয়ার পরে মাছগুলো কিন্তু বেরিয়ে আসবে। একেবারেই কিন্তু পেস্ট করে নেব না। এভাবে থেতো করলে মাছের মাঝখানে কাটার অংশ থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে আসবে। আর একটু সময় নিয়ে মাছের মধ্যে যে ছোট ছোট কাটাগুলো থাকে সেই কাটাগুলোও কিন্তু পরিষ্কার করে নেব। তবে খুব বেশি কিন্তু একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর কাটার মধ্যে যে মাছগুলো থাকে সেই মাছগুলোকেও কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর ছোট ছোট কাটাগুলোকে খুব সুন্দর করে কিন্তু বেছে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে কাটাগুলো পরিষ্কার করে নিলে খেতেও কিন্তু ভালো লাগে। শিলনোড়াতে মাছ থেতো করে নিয়ে পরিষ্কার কাটা বেছে পরিষ্কার করে নেওয়ার পরে সেই শিলনোড়া ধুয়ে পরিষ্কার করে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নিয়েছি। তবে একেবারেই কিন্তু পেস্ট করে নিইনি। এবার এই থালার মধ্যে শিলনোড়া থেকে বেটে নেওয়া সেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যে রসুনের আমি এবার বেটে নিয়েছি সেই মিশ্রণটা এবার আমি নিয়ে নেব। এবার এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো অল্প একটু মিষ্টি, দিয়ে দেবো হলুদ, একেবারে কয়েক দানা আমি এখানে চিনি দিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেব। যে কোনো বাটা ভর্তা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, তবে নিজেদের স্বাদ মতন করে আপনারা এখানে ঝাল ব্যবহার করে নেবেন। আর এরকম করে যদি কাটা বেছে নেওয়া যায় তবে বাচ্চাদের খেতেও কিন্তু কোনো অসুবিধা হয় না।
এবারের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সবকিছুই কিন্তু পরিমাণ মতন করে আপনারা এখানে ব্যবহার করবেন। আমি হাতে করে সর্ষের তেল নিয়ে খুব সুন্দর করে মেখে দিয়েছি। তবে আমি রিকোয়েস্ট করব পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু কম দেবেন, তাতে খেতে ভালো লাগবে। ইলিশ মাছের মধ্যে যদি পেঁয়াজ রসুনের উগ্র গন্ধ থাকে তাহলে সেটা খেতে ভালো লাগবে না। আর যার জন্য আমি পেঁয়াজ রসুনটা হালকা করে একটু কড়াইতে তেলে একটু ভেজে নিয়েছি। কাঁচা অবস্থাও কিন্তু বেটে নিয়ে আমি এর মধ্যে ব্যবহার করতে পারতাম, কিন্তু তেলে একটু ভেজে নিলে তার উগ্র গন্ধটা চলে যায়। আমি এর মধ্যে নুনটাও কিন্তু দেখে নিয়েছি, অল্প একটু নুন আবারও মিলিয়ে দিলাম, কারণ নুন ঝাল মিষ্টি যদি ঠিক মতো না হয় খেতে ভালো লাগবে না। খুব সুন্দরভাবে নুন আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কুমড়ো পাতা নিয়ে নিলাম। কুমড়ো পাতার মধ্যে এবার পরিমাণ মতন করে আমি এবার মাছের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো, আর খুব সুন্দর করে পাতাটাকে ভাজ করে নেব। তবে এই পাতাটা কিন্তু সুতো দিয়ে কিন্তু বাঁধতে হবে না, কোনো প্রয়োজনই কিন্তু নেই সুতো দিয়ে বাঁধার, খুব সুন্দর করে মুড়িয়ে নিলেই হবে। কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছি একটু দানা দানা অবস্থায় কিন্তু রেখেছি, একেবারেই কিন্তু পেস্ট করে নিইনি। আর এই মিশ্রণের মধ্যে নুনের পরিমাণটা, ঝালের পরিমাণটা কিন্তু দেখে নেবেন। আর এইরকম একটা পাতা ভাজা দিয়ে পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যায়, আর তার স্মেলটা কিন্তু অসাধারণ বেরিয়েছিল। খুব বেশি কিন্তু একটা সময় লাগে না, যে মাছ শিলনোড়াতে থেতো করে যে তার কাটাগুলো বার করতে একটু সময় লাগবে, একদমই কিন্তু লাগবে না। আপনারা যেদিন তৈরি করবেন সেদিন আপনারা বুঝতে পারবেন। এবার আমি পাতাগুলোকে ভেজে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা মাটির পাত্র। মাটির পাত্রে ভেজেছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল। মাটির পাত্রে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করবেন। এবার সর্ষের তেলে এবার আমি একটু গরম হয়ে গেলে সর্ষের তেল এবার এই তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার পাতাগুলোকে তেলের উপরে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু বাড়িয়ে রেখেছি। যতটা ধরে আমি সেই কটা পাতা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার নিজেরাও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে প্রথম পাতাটা এক পিঠ কিন্তু হয়ে গেছে। এক পিঠ হয়ে গেলে তারপরে খুব সাবধানে অপর পিঠটা উল্টে দেবেন। দেখুন আমি কিন্তু সুতো দিয়ে বাঁধিনি, তারপরেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে কিন্তু ভেজে নেওয়ার। এইভাবে এপিট ওপিট করে খুব সুন্দর করে এই পাতাটাকে ভেজে নেবেন। তবে একেবারেই কিন্তু পাতাটাকে কালো করে ফেলবেন না, আর যাতে না হলে ভেতরের যে মিশ্রণটা একটু শুকিয়ে যাবে। আপনারা যখন নিজেরা ভাজবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে ভেতরে যে ইলিশ মাছের পুর আছে সেই মাছ থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়ে আসছে। একেবারে কিন্তু পাতাটাকে কালো করে ফেলবেন না। কুমড়ো পাতাটা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নেবেন, কারণ ইলিশ মাছ রান্না হতে খুব বেশি কিন্তু একটা সময় লাগে না। দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু তেল বেরিয়ে আসছে। আর এইভাবে রান্না করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা লোভনীয়। এই যে মাছের তেলটা বেরিয়ে এসছে না, সেই মাছের তেল দিয়ে আর এই পাতা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লেগেছিল। প্লেট ভর্তি গরম ভাত, সাথে দুটো কুমড়ো পাতার পাতুরি আর 1 চামচ তেল। আর যদি ঝাল পছন্দ করেন এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে নেবেন। এই লঙ্কা দিয়ে পুরো ভাতটা মাখবেন, আর সাথে পাতুরি। পুরো ভাত কিন্তু উঠে যাবে, প্রয়োজনে আরেকটু ভাত লাগবে। দারুণ লোভনীয় আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।